আল্লাহর রসুলে ফরমাইনি গিয়ে এই মানুষটা খালি কিতাব কিতাব লোয়ার লাগি ফোড়ার লাগি আল্লাহর বন্দা এজন খালি ফোড়া খালি তুকানিত থাকবো। ই মানুষ মারা গেলে আল্লাহর জান্নাত তারে তুকাই আল্লাহ জান্নাত আল্লাহ দাখিল করবা। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার থাকতে আল্লাহর বন্দা ইলিম তুকাইব, আর যদি এই মানুষ মরি যায় আল্লাহ রাব্বুল আলামিনে তারে তুকাইয়া নিয়ে আল্লাহর জান্নাত দাখিল করবা। সুতরাং তালেবুল ইলিম রে তুকানির দায়িত্ব আল্লাহর থাকবো। পড়েন সুবহানাল্লাহ। ই কথার খান খে কইছেন রাসূলুল্লাহ, এর লাগি আলিম হলেও পাইছেন রহমত, আর তালেবুল ইলিম হলেও রহমত পাইছেন। পড়েন সুবহানাল্লাহ। আর কে পাইছেন? বউয়ে পাইছেন। বউ খে বেটিন তোর মর্যাদা আগে আসিল। হায় রে হায়, হায় রে হায়, আগে জামাই মরি গেছে কি বেটির? তো বেটির জামাই মরি গেছেন কি এখন কিলা কিতা করা যাইতো? বলে জামাই মরি গেছেন গীতা হইলে থানে কিতা করতে খাষ্ট করা হইব। যার নাম হইল এসে থানে নিয়া খাষ্টত তুলা হইল, এটার নাম হইল খাষ্টত, আছে না চিতাত। তো চিতাত নিয়া তুলা হইতো জামাইরে জ্বালাইতা লগ ইয়ে। এখন বউগু আছে ই বেটি বেতমিজ আছিল মনে কয় নিনা বালা আছিল। ও যে লগে লগে জামাইর লগ ইয়া বেটি ঘুরে যত বইল পর্যন্ত এনে নিয়া আগ্নির মাঝে ভাল্লা ইয়া না জ্বালাইছে নত বইল পর্যন্ত ই বেটির ইজ্জত রক্ষা হইতো না। ই নাম আছিল সতীদাহ প্রথা। হলেন না একবার আস্তাগফিরুল্লাহ পড়োকা। জামাই মরি যাওয়ার বাদে তার বউ যদি থাকি থাকে বউর লগে জামাইরে দরকা, জামাইর লগে বউরে জিত্তা বেটিরে দরকা আগে জ্বালানি লাগতো। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়ার জমিন আইন, দুনিয়ার জমিন হওয়ার সাথে সাথে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সতীদাহ প্রথারে উঠাইয়া মহিলার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছেন। পড়েন সুবহানাল্লাহ। এই মহিলার মর্যাদা আল্লাহর হাবিবে ফরমাইন বলে খদ এই বেটির মর্যাদা হতো হান বলে আল মারআতু সালিহাতুর খায়রুম মিন আলফি রাজুলিন গায়রি আমালিন সালিহিন। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ফরমাইন একজন নেককার মহিলা যদি থাকে 1000 ফির সাহেব, 1000 ফুলতলি 20 কোটি শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি, 1000 শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, 1000 বড় ফির সাহেবর যতখান মর্যাদা থাকব এর চেয়েও বেশি মর্যাদা থাকব একজন নেককার মহিলার মর্যাদা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই মহিলারে 1000 ওলি আল্লাহর মর্যাদা দিয়া গেছে। মহিলা হলে রাহমাতুল্লিল আলামিনের গেস্ত নেই রহমত পাইয়া গেছেন। বলেন সুবহানাল্লাহ। ও বাস আসাইন খরে 3-4 ফুয়াইন না খালি আসরে হয় না রে আসিয়া না রে ওয়াইন দিয়ে আসরে রে ভাই হাদিসের বেশি হড়ি দিবে ও খাফতার ভিতরে রে। ইয়া আল্লাহ আল্লাহ তুমি আমার গোবিন্দারে বিপত্ত নে উদ্ধার করো। ইস হাদিস শরীফ পড়ো না আমার তোমরা আসরায় অনু তোমরা ও ভাই ফতে যেতে সময় আখতা দেওয়া কি গিয়ে বাড়ি মারি না হারিস উঠে গেলে আর নাইলে ওটা হয়ে গেছে ওটা নুয়ে যাব কি তোমরা বুধবারে এলেন কিতা আল্লাহ আমরা কিন্তু না হারি বিনতারে সোয়ারি রে আল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আসানি ইয়া আল্লাহ তে তো সাও আইছেন মুইয়ার কিতা হইতাম আল্লাহর মেহরবানি আমি হেরেতি আপনি উগরা দুসরা কাতোয়া কইলাই দে হোগা আমিন। হাইরে বেটি মানুষের মর্যাদা মারআতু সালিহাতু খায়রুম মিন আলফি রাজুলিন গায়রি আমালিন সালিহিন। পড়িনা সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতা করছেন দিয়া গেছেন একজন নেককার মহিলা 1000 ওলি আবদালর চেয়েও আরো মর্যাদাশীল। পড়েন সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিনের গেস্তনে মহিলা হলে রহমত পাইছেন। পড়েন সুবহানাল্লাহ। বলে এই মহিলার মর্যাদা কত খান। হায় রে হায় এই যে মহিলা এই মহিলা আল্লাহর রসুলে জানাইয়া দিয়া দিন আল্লাহর রসুলের বয়স হইল 25 বছর। আর থাইন ফয়লা যেন বিয়া হরইনার নাম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স হইল 40 বছর। পড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন তশরিফ আনার লগে লগে দেখোকা রাড়ি বেড়িন ধরে আগে খিতা হর হইতো
আর জামাই মরি গেলে আগ্নির মাঝে ভালাইয়া জ্বালাইতা। আর আল্লাহর নবী একবারে যুবক, 25 বৎসরের একজন যুবক, এত সুন্দর যুবক, তাই 40 বৎসরের একজন মহিলা বিধবা রাড়ি বেটিরে বিবাহ করিয়া এই মহিলার মর্যাদা পৃথিবীর মাঝে সমুন্নত করি তৈয়া গেছেন। এর লাগি রাহমাতুল্লিল আলামিনের গেস্তনে মহিলায় রহমত পাইছেন। পড়েন সুবহানাল্লাহ। বুঝতে পারছি ফুরিন তোর মর্যাদা আসিল না। আপনার আমার আগর জবানার যে অবস্থা ইয়ামে জাহিলিয়তর যুগ, আপনার যদি এক মেয়ে সন্তান জন্ম হয়, মা বাপল্লা খান বড় ধরো কম কিসমতি মানুষ বুঝা যাইতো কম হয়েছে এখানে বলে ফুড়ি সন্তান জন্ম হইলে বুঝা যাইতো যেমন ফুড়ি সন্তান জন্ম লওয়ার বাদ খানো মা বাপর ইজ্জত রইত না। কিতার লাগি বলে ফুড়ি সন্তানরে দেখতে পারত না। আগে 9 বছর পর্যন্ত ফুড়িন তোরে মার বাপে কিতা করতা ফালিয়া রাখতা। যদি 9 বছর বাদে মরে না তে খবর কু দিয়া আর জিতটা তারে গাড়া হইতো। পড়ি না একবার আস্তাগফিরুল্লাহ। এটা আপনারা পাইছেন না ইতিহাস কিতার লাগি বলে 9 বছর পর্যন্ত মায় বাপে কন্যা সন্তান রে কিতা করা হইতো ফালিয়া রাখতো। না মরলে লগে লগে জীবিত তারে খবর দেওয়া হইতো। বলে এখানে বলে ও যেন মেয়ে সন্তান হইল কি দরকা এরা পাপিষ্ট মনে করতো, এরপরে এইটারে দেখতে পারতো না। আর ঘৃণার জিনিস আছিল কন্যা সন্তান। এর লাগি রসুল্লাহ ফরমাইন বলে কিতা বলে আল্লাহর রসুলে ফরমাইন নেমাল ওয়ালাদুল বানাত ফড়ুকা সুবহানাল্লাহ। পৃথিবীর বুকুর উপরে যদি রহমত থাকি তাকে ফুলিন সন্তান হইল কি রহমত পড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহর রসুলে মেয়ে সন্তানের মর্যাদা দিয়া গেছেন। বলে এখানে বলে মহিলা সকল যারা যারা আছেন এরা ওই লাগি উত্তম সন্তান, এরা ওই লাগি মহিলা সকল মেয়ে সন্তান বাফর মেয়ে সন্তান রহমত হিসাবে রসুল্লাহ কইয়া দিয়া যাওয়ার কারণে মহিলারে আর মাটির তলে গাড়ার সিদ্ধান্ত উঠাই দিলা পড়ুকা সুবহানাল্লাহ। ও আল্লাহর নবীর গেস্তনে এই রহমত মহিলায় পাইছেন, ফুলিনতে হয়েছেন পড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের খান্দাতে এক ব্যক্তি ইয়া খান্দের আর খরিয়া রসুল আল্লাহ আমার এক ফুড়ি আল্লাহ দিসলা, অত মায়ার ফুড়ি গু আছে। আমি ফুড়ি মরের না দেখিয়া শেষ পর্যন্ত মানুষে খালি খালি অমুকর ফুড়ি হয়েছে যেবাই বারইয়া যায় খালি আমার গুনাগুছি হরই না, আমার খালি টিটকারি বিদ্রুপ হরই। ফুড়ির বাপ হওয়ার কারণে বড় লজ্জিত আর লাইনচিত হয়েছে আমি। ও ফুড়িরে এদিন কই মাইগো চলছে, আমার ফুড়িরে লইয়া রওনা দিছি মরুভূমিত। এর বাদে গিয়া গাত কুদা আরম্ভ করছি। আমার ফুড়ি গু বাত কুদাল দি সেদ মারি যে সময় বালু ভরে আমার ফুড়িয়া জাড়িয়া হয় আব্বা তোমার গাত নো ভরি গেছে রে বউ মাটি হইয়া ফুড়িয়া জাড়ে। গাত কুদি লইছি, কুদার বাদ খানো একবার ফুড়ির মুখে দিছা ইয়ার হই রে 9 বছর পর্যন্ত ফুড়ি ফাললাম, কিন্তু আইজ আমার ফুড়িরে তো ফালাই তুইয়া যাইতে গিয়েব গর্তর মাঝে। ফুড়ির বায়ও চাই মায়াও আমি সহ্য করতাম পারি না, বলতামও পারি না। না পারিয়া অন্যা ফুড়ি গু আমার লাগি হইল কি সমাজের মাঝে আমি একজন কলঙ্কি মার বাপ মনে হইয়ার আমার বিবিয়ার আমি বড় অসম্মানী। ও ফুড়িরে কই বলে গাত দিয়া কই মাই গো তলে দিছাও চাই। আমার ফুড়িয়ে যেমনে তলে দিছাই গর্জনা তুলি মারছি টাউয়া খল্লা গেছে কি তলে দি লগে লগে খল্লা গর্জনা হান ভাঙ্গি গেছে। ফুড়িয়ে সিটকার দে আর কয় আব্বা রে বউ অতদিন খাওয়াইলে আর ফিন্দাইলে রে বউ আব্বা আইজ আমার গর্জনা ভাঙ্গি লাইছো। আব্বা আমার টান মারি তুলো রে বউ। আর আমি ও ফুড়িয়ে খাওয়া আরম্ভ করছে আর আমি কুদাল দিয়ে উড়া উড়ি হরিয়া তাড়াতাড়ি হরিয়া মাটি ভরিয়া আমার ফুড়ি ঘুরিয়া জিতটা আমি হলে কিতাব হল্লাম গাড়ি তুইয়া এলাম। আল্লাহর রসুলে এইখান বয়ান করেন সাহাবায়ে কেরাম ওগুলোর চকু বায় পানি পড়ে আর আল্লাহর হাবিবর চকু বায় দিও পানি মুবারক জারি হইতে লাগলো। সাহাবী হলে কইন ও আল্লাহর বান্দা আর তুমি রাসূলুল্লাহরে খান্দাই লইও না, লগে লগে ও উঠাইমি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতা আল্লাহ ফাটাইন পড়ুকা সুবহানাল্লাহ। আয়াত নাজিল হইল ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত পড়ুকা সুবহানাল্লাহ। খাইল কিয়ামতের ময়দানের দিন আল্লাহ জিগাইবা তোমরা রে ফুড়িন সন্তান দিছলা হরি তোমরা জিত্তা গাড়ি তুইলা এখানে ইডার জবাব কিলা দিবে তোমরা কোনি হইয়া আল্লাহর দরবার আসরের ময়দান তোমরা বাপ আর মা হল উঠিবাই। ও ডরে আল্লাহর নবী দুনিয়ার জমিনে হওয়ার বাদে নিষেধ করে দিয়া দিলা। আল্লাহর রসুল এখন ফা ইন্নি আবুল বানাত আমি হইলাম ফুড়ি সন্তানের
বাপ আমার কোনো ফুলিন্তরে আমি দুনিয়ার জমিন নবী হিসাবে পয়দা আল্লাহ ফাটাই লইছেন। আজ তাকে ঘোষণা করে দিলাম, কোনো মেয়ে লোক যদি কোনো মেয়ে সন্তান যদি জন্ম লয়, খেরুর 1 জন 2 জন 3 জন মেয়ে সন্তান যদি খেরুর জন্ম হয়, এরারে সুশিক্ষায় শিক্ষিত বানাইয়া লেখাপড়া করাইয়া উপযুক্ত স্থান হালতে যদি তানে বিবাহ দিলায়, তা হইলে ও বাবার মারে রসুল্লাহ প্রমাণ করে হাসরের ময়দানের দিন ও তাকমু আমি আর ফুড়ি সন্তানের মার বাপ তারা অন্য তাকবা একখানো আমরা ব্যস্ত বাস কর্ম খালি মাঝখানো এখন ফর্দার ব্যবধান তাকবা হলেন না সুবহানাল্লাহ। ফুড়ি সন্তানের মার বাবারে আল্লাহর রসুলের রহমত দিয়া গেছেন, এর লাগি কন্যা সন্তানের লাগি আল্লাহর রহমত, আর মা বাপে যেন লালন পালন করছেন নবীর রহমত বাটিয়া গেছেন। ইন্নামা আনা কাসিমুন, আল্লাহ দেইনার নবিয়ে বাটিয়া দিছেন উম্মত রে রহমত পড়েন সুবহানাল্লাহ। বুঝাইতাম পারছেন বিষয়টা কিতা? আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন তান গেছেন ভাইলাম কিতা বলে আমরা কন্যা সন্তানের রহমত পাইছেন, এরে জামাইও হয়েছেন, বউয়েও হয়েছেন। বলে বউয়ে কিতা? বলে জামাইও হয়েছেন। স্বামীর এক আল্লাহ রসুলে জানাইয়া তুইয়া যাইন যে আল্লাহ ছাড়া হেরে সজা দেওয়ার হুকুম আছে নি? জি। যদি সেও গিয়া বলে আল্লাহর নবীর রোজা শরীফর খান্দাত গিয়া বলে গিয়াও যদি সেও সজা দিলেন শরীয়তে যাই যাইবেন না আইছে নি সাহ মাশাআল্লাহ, তে আমি আমার সাহ আইছে না, আমি আর মুখে দিয়ে হইতাম পারতাম না কিচ্ছু। আল্লাহ আপনারা সামনে আমরা দুয়ার জায়গা সাবজাদা তশরিফ আনছেন, আর তাইন দোয়া করবো আমরা লাগি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর হলে বইন যান আর সবর দোয়া লইয়া যাইন যান, আমরা তো আর কিচ্ছু নাই, আমরাও দোয়া খান হইতাম। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।